হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে প্রথমে অন্তরা আর তীর্থ গুরু পুজোয় বসে, তারপর তীর্থর হাত থেকে গুরুদেব বলে সামনেই বিপদ আসতে চলেছে, আর অতীতের পাপের ফল তো ভুগতেই হবে। যদি আমার কথা শুনে চলে তাহলে হয়তো উনি এই বিপদের হাত থেকে বাঁচতে পারেন, না হলে কোনো মেয়ের প্ররোচনায় সে আবার বিপদে পড়বে, কিন্তু সেই বিপদ কাটিয়ে বেরোতে পারবে। এরপর উনি দেখে নিক যে উনি কোনটা মেনে চলবেন। এরপর তো তীর্থ সরে যায়, তীর্থকে তো আবার পুরোনো ফার্ম হাউসে যেতে হবে। এরপর দ্রোণ আর চিনি পুজোয় বসে। পুজো করার আগে এখন গুরুদেব জানতে পারে যে চিনির নাম চিন্ময়, সে খুব ভালো গান গায়, তাই তাকে গান গাইতে বলে। চিনি তো খুব উত্তলা হয়েছিল যে করে তীর্থকে ফলো করতে হবে, তার মায়ের কাছ অব্দি পৌঁছাতে হবে, তাই সে এইসব গান টান করতে চাইছিল না। কিন্তু সবার অন্তরা গুরুদেবের কথা কি সে ফেলতে পারে? তাই সে গান গাইতে যাবে, কিন্তু গান আটকে যাচ্ছে। তখন সে বুঝতে পারে যে তার মা কোথাও হয়তো গান গাইছে, তাই সে গানটা গাইতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, চিনির মা তো এখন ওই সরস্বতী মন্দিরে গান গাইছে। চিনির মায়ের গান যখন বন্ধ হয় ঠিক তখনই চিনি গান গায়, তবে চিনির মা যে গানটা ঠাকুরের সামনে গাইছিল সেই গানটাই চিনি গায়। এরপর দেখা যাচ্ছে গুরুদেবের চিনির গান খুব ভালো লাগে, তারা গুরু পুজো খুব ভালোভাবে সম্পন্ন করে। তারপর দ্রোণের হাত দেখে বলে যে দ্রোণের হাতে দুটো বিবাহ যোগ আছে আর চিনির মৃত্যু যোগ আছে। চিনি তবে এই মৃত্যু যোগে ভয় পায় না। সে বলে যদি ভগবান চায় তাহলে আমার মৃত্যু হবেই, তাতে আমি ভয় পাই না। তাই বলে কেউ আমার ভয় দেখাবে আমি ভয় পেয়ে যাব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর তাছাড়া গুরুদেব আমার এখন অনেক কাজ আছে, আমি এখন উঠছি। অন্তরা বলে কোনোভাবে কি মৃত্যু যোগের হাত থেকে বাঁচানো যাবে না? গুরুদেব বলে আমার কথা শুনে চললে তবে তাকে বাঁচানো যাবে। এরপর তো দেখা যাচ্ছে চিনি তো আর ফলো করতে পারলো না, তীর্থ তো বেরিয়ে পড়েছে, তীর্থ পৌঁছে গেছে পুরনো ফার্ম হাউসে। তবে আলাপি কিছুটা হলেও বুঝতে পারে যে এখানে কেউ একটা এসেছিল, কিন্তু সেখানকার লোকেরা বলে না বাইরের কেউ আসে। এইদিকে এখন হেমাঙ্গিনী তো খুব চিন্তায় পড়ে গেছে, গুরুদেব আসার প্ল্যানটা কার? চিনির নয় তো? চিনি আবার কোনো বিপদে ফেলতে চাইছে না তো আমাদের? আচ্ছা তীর্থই বা কই? তীর্থ কোনো কিছু না বলে বেরিয়ে গেল কেন? তাহলে ওই পুরোনো ফার্ম হাউসে গিয়ে বসে নেই তো? যদি চিনি ফলো করে তাহলে তো ওই পুরোনো ফার্ম হাউসের খোঁজ পেয়ে যাবে। তাই সে তীর্থকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। চিনি বাইরে থেকে শুনছিল কিন্তু পুরোনো ফার্ম হাউসের কথা শুনতে পায়নি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অন্তরা তার স্বামীকে ফলো করবার জন্য একজনকে পাঠিয়েছিল, কিন্তু সে শেষ অবধি ফলো করতে পারেনি। গলি টলি দিয়ে বেরিয়ে তীর্থ পালিয়ে গেছিল, তাই তীর্থকে ফলো করা যায়নি। এখন চিনি ভাবছে আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। দেখুন, বাবা হেঁটে হেঁটে এলো, এমনকি কোনো ঘর আছে আপনাদের যেখান থেকে আমাদের এই বাড়ি আসতে হাঁটা পথে 20 থেকে 22 মিনিট লাগে, আর সেখানে পুজোয় চন্দনের তিলক পরানো হয়। একটু ভেবে বলুন তো ছোট মালিক, সেটা কোন জায়গা হতে পারে? সেখানেই আমার মা আছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।